হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুবই দুর্দান্ত একটা রেসিপি দেখাবো। আর সেটা সম্পূর্ণ মাটির চুলায়। মাটির চুলা রান্না কিন্তু সবসময় অনেক মজা হয়। আর রেসিপিটির নাম হলো মসুরের ডাল দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। তেলাপিয়া মাছ তো কতভাবেই খেয়েছেন, এরকমভাবে কি কখনো খেয়েছেন? তো চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমেই বাটি নিয়ে নিব। বাটিতে আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন ডালগুলাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট, তার বেশিও রাখতে পারেন। তো 10 মিনিট পরে আমি এখন এগুলাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। ডালগুলাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি এবং ডালগুলা বেটে আমি রেখে দেব এক পাশে। এখন যাব মাছ প্রিপারেশন করার জন্য। তো প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং তেলাপিয়া মাছগুলাকে খুবই সুন্দর মতো ধুয়ে নিয়েছি। অবশ্যই মাছগুলা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখন মাছগুলা ধোয়ার পরে আমি মাছের সাথে সব মশলা মাখাবো। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মাছগুলাকে আমি এখন ভেজে নেব। এখন হাত দিয়ে সম্পূর্ণ মাছগুলার সাথে লবণ এবং হলুদটাকে মিশিয়ে নিব। চুলায় কড়াই কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এক এক করে আমি মাছগুলা দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। চুলায় রান্না করছি, একটু ধোয়া হতে পারে। তো এই যে আমার মাছগুলা খুব সুন্দর মতে ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে রেখে দিব। ডালটা বেটে রেখেছিলাম, এখন সেই ডালের মধ্যে কিছুটা মশলা দিব। তো প্রথমে আমি মশলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হাফ চামচের মতো জিরা বাটা দিয়েছি এবং হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এবং রসুন বাটার পরে এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। সবকিছু দেওয়ার পরে এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, কারণ আমি এটাকে এখন বড়া বানাবো। তো বড়ার জন্য সুন্দর মতো এটাকে মাখিয়ে নিতে হবে। তো চলুন এখন বড়াটা ভেজে নেই। চুলায় কড়াই দিয়ে কড়াইটাকে গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবং বড়া বানানোর জন্য এরকম গোল গোল শেপ করে নিয়েছি। তো যখন তেলটা গরম হয়ে গেছে তখন এক এক করে বড়াগুলো দিয়ে দিব। আসলে চুলায় রান্না করছি তো যার জন্য ধোয়া বেশি, তাই ধোয়াটাকে স্কিপ করে ভিডিওটা দেখে নেবেন। তো এভাবে আমি সবগুলা বড়া তেলের মধ্যে দিয়ে যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে নিব। অনেক বেশি জোরে জাল দিবেন না, তাহলে এটা দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না। কিন্তু এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই যে এক এক করে আমার সব বড়াগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বড়গুলা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? চলুন এখন রান্নার মেইন প্রসেসে চলে যাই। তো সেই তেলের মধ্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এই পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে। এবং তারপরে এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এবং 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব, কারণ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হাফ চামচের মতো জিরা বাটা দিব। সব বাটা মশলা দেয়া হয়ে গেলে এখন এটাকে আরো ভালোভাবে ভেজে নিতে হবে। যদি একটু লেগে যায় তাহলে সামান্য একটু পানি দিবেন। এখন 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং হাফ চামচের মতো সজের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দেখছি যে একটু লেগে গেছিল, যার জন্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার কষানো প্রায় শেষ, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যতটুকু আমি ঝোল রাখবো ঠিক ততটুকু ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন প্রথমে আমি এর মধ্যে যে ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিব। বড়াগুলো দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পরে বড়া এবং মাছগুলো যতক্ষণ না ভালোভাবে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। বেশ কিছু সময় রান্না করার পর অলরেডি আমার মসুরির ডালের বড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্নাটা কমপ্লিট। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? আর খেতে হয় খুবই মজা। তো অনেকেও আছে যে তেলাপিয়া মাছটাও পছন্দ করে না, মানে তেলাপিয়া মাছের গন্ধটা ভালো লাগে না। তো এভাবে যদি রান্না করা হয় দেখা যাবে মাছ খাওয়া লাগবে না, তাদের বড়া দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে। তো আপনারা বাসায় একবার হলেও এই মসুরের ডাল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।